সরি ঝিলিক। কেন বাবা? কাল বড্ড বকে ফেলেছি তোকে মা। লোকজনের সামনে খাবার নিয়ে ওরকম কোন মানে হয়? কিরকম খারাপ বাবা আমি তোর বাবা। বাবা, তুমি তো আমার সব থেকে ভালো বাবা, পৃথিবীর সেরা বাবা। বাবা, তোমার সাথে না আমার কিছু কথা আছে, যেগুলো তোমার শোনার এবং আমার বলার খুব দরকার। কিন্তু এখন নয়, তো সব কথা আমি শুনবো, কিন্তু দশমী পুজোর পর। দশমী? আচ্ছা, আজ সন্ধি পুজো তো? হ্যাঁ। তার মানে রাত্রি জাগরণ? অবশ্যই। সেই সময় আমি একটি প্রতিযোগিতার আয়োজন করেছি। প্রতিযোগিতা? দারুণ আইডিয়া দাদা, দারুণ আইডিয়া। কিন্তু কিসের প্রতিযোগিতা? প্রতিযোগিতা? আমরা সবাই যোগ দিতে পারবো তো? এগুলো সব ক্রমশ প্রকাশ, কিন্তু প্রতিযোগিতায় জয়ী হলে আকর্ষণীয় পুরস্কার আছে। আচ্ছা, বেশ বেশ। দশমীতে তুমি আমার সাথে থেকো মা, সেদিন যে আমার অনেক বড় যুদ্ধ। নে হয়েছে বাবা, ছাড়। দাঁড়াও না, কি ভালো দেখতে লাগছে তোমাকে। পেছন ফের, পেছন ফের। তোর মন রাখার কথা বলিস না, ছাড় না। ওই তো সত্যি কথা বললেই দোষ। জানো তো মা, আমি না বাবাকে বলেছি যে বাবার সাথে আমার কিছু জরুরি কথা আছে। বাবা বলেছে দশমীর পরে সব কথা আমার শুনবে। তাই? কিন্তু আমার একটা জায়গায় খুব ভয় করছে মা। ওরাই ব্যাপারটাকে নিয়ে যা নোংরামো শুরু করেছে, দশমীর আগেই না কোনো অঘটন। আমার মনটাও সেই ভেবে অস্থির হয়ে আছে রে। এরা যে কখন কি করে। ঝিলিক, শোন, সত্যিটা তোকে জানাতেই হবে। আর সেটা তোর ভালো হোক মন্দ হোক, সত্যিটা তোকে মেনে নিতেও হবে। জানি মা, কিন্তু আমি একটা ব্যাপারেই ভয় পাচ্ছি। বাবা যে কিভাবে। ঝিলিক, পরিস্থিতি যেটা সেটা তোকে মানতে হবে, আর সত্যের দায়টাও তোকেই নিতে হবে। আবার কোনো একটা কারণে যদি তুই সত্যিটা বলতে না পারিস, তাহলে পরিস্থিতি কি ভয়ঙ্কর হবে সেটা তুই নিশ্চয়ই বুঝতে পারছিস। কি রে, পারছিস না বুঝতে? বল আমাকে। পারছি মা, আমি সবটা বুঝতে পারছি। দিয়া, কি রে তুই এখানে বসে মায়ের আদর খাচ্ছিস, আর ওদিকে তো সন্ধি পুজো শুরু হতে চললো। ও চল আমরা যাচ্ছি। অনেকদিন পরে তোকে আবার সেই ছোট্টবেলার মতো দেখতে লাগছিল দিয়া, না হলে এখন তো তোকে ঠিক বুঝেই উঠতে পারি না।
চলো রাজ, আমরা রেডি। হ্যাঁ চল। কি রে তুই, ফোনটা এখানে ফেলে যাবি? না রাজ, তুমি মাকে নিয়ে মণ্ডপে যাও, আমি এক্ষুনি আসছি। ওকে চল। অংশু এখন হ্যালো, তুমি কোথায়? আমি মাকে নিয়ে মণ্ডপে যাচ্ছি। তুমি? ঘরে আছি, একবার আসবে? আসছি। আমাকে ডাকছিলে কেন অংশু? এই গিফটটা তোমায় দেওয়ার ছিল। পছন্দ হয়েছে? খুব। এবারে কলকাতা থেকে আসার সময় নিয়ে এসেছি, সময় সুযোগ হয়ে ওঠেনি বলে দিতে পারিনি। আমার অভিমান আমাকে আটকে রেখেছে। কষ্ট পেও না অংশু, এগুলো আর মনে রেখো না। আজ দুপুরে মিস্টার চ্যাটার্জি বলছিলেন উনি একটা ফরেন কনফারেন্স ক্যান্সেল করে দিয়েছেন, কারণ পুজোর পরে তোমার আর রাজের বিয়ে দেবে বলে। না, এটা কি করে হয়? এটা হতে পারে না, এটা কোনোভাবেই হতে পারে না। আমি আমি পুজোর পরে সবটা বাবাকে জানিয়ে দেবো, সবটা জানিয়ে দেবো যে আমি রাজদীপকে ভালোবাসি না, আমি রাজদীপকে ভালোবাসি না, আমি রাজদীপকে ভালোবাসি না। আর তাই আমার পক্ষে রাজকে বিয়ে করা কোনোভাবেই সম্ভব নয়। কিন্তু এটা জানানোর পরে কি হতে পারে ভেবে দেখেছো? ভেবেছিলাম তো অবশ্য, আর ভেবেছিলাম বলেই তো আশীর্বাদের দিনে আমি বাবার অসুস্থতার কথা ভেবে কিচ্ছু বলিনি। সবটা মুখ বুঝে সহ্য করেছি, কিন্তু সারা জীবন আমার পক্ষে এভাবে মুখ বন্ধ করে সহ্য করা সম্ভব নয়। আমি পারবো না, কারণ অংশু আমি যে তোমাকে ভালোবাসি। আর এটা আমি যত তাড়াতাড়ি সম্ভব বাবাকে জানিয়ে দেবো, নইলে তোমার স্বপ্ন আমার স্বপ্ন যে শেষ হয়ে যাবে অংশু, শেষ হয়ে যাবে।